হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 9-এর 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 7.1 থেকে কোষে দেখি 7.3 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা কোষে দেখি 7.4 নিয়ে আলোচনা করব। তো দেখো, কোষে দেখি 7.4 এর অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের এই জিনিসটা একটু কাজে লাগবে, যে গুণনীয়ক উপপাদ্য। কি বলেছে, যে যদি এফ অফ এক্স কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে এন এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়। যেরকম আমাদের রিমাইন্ডার থিওরেম ছিল, যে ভাগশেষ যদি কোনো একটা বহুপদী সংখ্যামালা এফ অফ এক্স হয়, আর সেটাকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ এফ অফ এ হতো। আর এখানে হচ্ছে কি, যে এফ অফ এক্স হচ্ছে একটা বহুপদী সংখ্যামালা আর এ একটা বাস্তব সংখ্যা, এক্স মাইনাস এ হবে কি একটা উৎপাদক যদি এফ অফ এটা 0 হয়। ঠিক আছে, এবং কি বলেছে, এফ অফ এ ইকুয়ালস টু 0 হবে যদি এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হয়। মানে এটা এক্স মাইনাস এ এফ অফ এক্সের উৎপাদক হবে যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়, আর এফ অফ এ যদি 0 হয় তাহলে এফ অফ এক্স মাইনাস এটা উৎপাদক হবে। মানে এটা যেটা বলছে এটা তার হচ্ছে উল্টা, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তো আমরা একটু লিখে নিই। হ্যাঁ, মানে বলতে কি যাচ্ছে, যে কি উপপাদ্য হচ্ছে গুণনীয়ক উপপাদ্য। বলেছে যে এফ অফ এক্স একটা হচ্ছে বহুপদী রাশিমালা। ঠিক আছে, এক্স মাইনাস এটা এফ অফ এক্স এর গুণনীয়ক হবে, গুণনীয়ক বা উৎসেচক, উৎসেচক না, উৎপাদক হবে যদি এফ অফ এ মানে ভাগশেষটা 0 হয়। আবার ভাগশেষটা যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এটা কি একটা উৎপাদক হবে। বুঝা গেল? তো চলছি আমরা কোষে দেখি 7.4 এর 1 নম্বর অঙ্ক করতে। নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক এক্স প্লাস 1 হিসাব করে লিখি। 1 নম্বর অঙ্কটা কি, 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 করছি আমরা। কোষে দেখি 7.4 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1। এটার কি বলেছে, যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক এক্স প্লাস 1। এক্স প্লাস 1 এটা কি এর উৎপাদক না? ঠিক আছে, তো আমরা এটাকে ধরে নিচ্ছি। ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটাকে আমরা এফ অফ এক্স ধরলাম, আর এক্স প্লাস 1টা এর উৎপাদক হবে কিনা সেটা আমাদের বার করতে হবে। তো আমরা কী করছি, এক্স প্লাস 1 এর 0, এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে কি, এক্স ইকুয়ালস টু মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমাদের এক্স প্লাস 1টা এত এর উৎপাদক হবে যদি এফ অফ মাইনাস 1টা 0 হয়। ঠিক আছে, তো এফ অফ মাইনাস 1 বার করছি, এফ অফ মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু মাইনাস 1 তার হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, মাইনাস হবে মাইনাস 2 প্লাস 3 মাইনাস 1। তার মানে দেখো মাইনাস 2 আর 1 3 মাইনাস 3 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এফ অফ মাইনাস 1টা 0 হচ্ছে। এফ অফ মাইনাস 1টা যদি 0 হয় তাহলে কী হবে, অতএব এক্স প্লাস 1 হলো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 এর একটি উৎপাদক। বোঝা গেল? এইবার চলে আসছে আমরা 2 নম্বরে। 2 নম্বরটা কী বলেছে, 2 নম্বরটা কী বলেছে, বলেছে যে ওই একই জিনিস, যে এক্স প্লাস 1টা এত এর উৎপাদক কিনা, এক্স টু 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তো এটাকে আমরা কি ধরছি, ধরি জি অফ এক্স। জি অফ এক্স ইকুয়ালস টু ধরছি, কী দেওয়া আছে, এক্স টু 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। আমাদের এক্স প্লাস 1টাই,
তার মানে কি জি অফ মাইনাস ওয়ান যদি জিরো হয় তাহলে কী হবে এক্স প্লাস ওয়ানটা এত এর উৎপাদক হবে। তো জি অফ মাইনাস ওয়ান বার করছি, জি অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ানের পাওয়ারে ফোর প্লাস মাইনাস ওয়ানের পাওয়ারে থ্রি মাইনাস মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ ইকুয়ালস টু কত ওয়ান মাইনাস ওয়ান প্লাস হবে প্লাস মাইনাস 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 ফোর প্লাস ফাইভ। তাহলে কথা হচ্ছে বলো দেখি, 5 একে 6 4 5 6 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে জি অফ মাইনাস ওয়ান কত হচ্ছে 0। তো জি অফ মাইনাস ওয়ান যদি 0 হয় তাহলে কী হবে, অতএব এক্স প্লাস ওয়ান জি অফ এক্স সমান সমান এক্স টু দ্য ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এর একটি উৎপাদক। বোঝা গেল? তাহলে আমাদের 2 নম্বরটা হলো। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কী দেওয়া আছে? 3 নম্বরটা দেওয়া আছে যে 7x³ প্লাস এক্স স্কোয়ার, ধরি এটাকে মনে করো নাম দিলাম পি অফ এক্স, আমাদের এফ অফ এক্স নাম দিলেও কোনো সমস্যা নেই। 7x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। তাহলে দেখো এক্স প্লাস 1 ওটাই বার করতে বলছে, তার মানে কি পি অফ মাইনাস 1 বার করতে হবে। পি অফ মাইনাস 1 ইকুয়ালস টু 7 ইন্টু মাইনাস 1 তার হোল কিউব প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু কত মাইনাস 7 প্লাস 1 মাইনাস 7 প্লাস 1। তাহলে কত হলো, কত হচ্ছে আমাদের 2 মাইনাস 14, তাহলে মাইনাস 12। তাহলে এটাকে জিরো না, তাহলে পি অফ মাইনাস 1টা জিরো না। তাহলে যেহেতু এটা জিরো না, রিমাইন্ডারটা জিরো না, তাহলে আমাদের কি এটা উৎপাদক না। অতএব এক্স প্লাস 1 পি অফ এক্স ইকুয়ালস টু 7x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর উৎপাদক নয়। ঠিক আছে, এইগুলো 3 নম্বর। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কী দেওয়া আছে যে ধরে নিই একবারে, ধরি এফ অফ এক্সই ধরি, এটাকে আর কি ধরবো, কী দেওয়া আছে বলো দেখি। 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দেওয়ার 4। 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দেওয়ার 4। এফ অফ মাইনাস 1 বার করছি। এফ অফ মাইনাস 1 কত 3 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 5 ইন্টু মাইনাস 1 তার হোল কিউব মাইনাস 5 ইন্টু মাইনাস 1 তারপরে 4। তাহলে 3 মাইনাস 3 এখানে মাইনাস হবে না, মাইনাস হচ্ছে প্লাস 5 মাইনাস এটা প্লাস হচ্ছে মাইনাস 5। তাহলে কত হচ্ছে বলো দেখি, 3 3 কাটা গেলে 0, 5 কাটা গেলে 0, বা আমরা করতে পারি 5 3 8 মাইনাস 8 ইকুয়ালস টু কত 0। তাহলে এফ অফ মাইনাস 1টা 0 হচ্ছে। তাহলে অতএব এক্স প্লাস 1 এফ অফ এক্স ইকুয়ালস টু 3 প্লাস 3x মাইনাস 5x³ মাইনাস 5x টু দ্য 4 এর একটি উৎপাদক। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর কী দেওয়া আছে বলো দেখি, এক্স টু দ্য 4 ধরি, এর নাম দিলাম এফ অফ এক্স ধরতে পারি, বা আমরা কিউ অফ এক্স ধরি, কোনো সমস্যা নেই। এক্স টু দ্য 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে কিউ অফ মাইনাস 1 বার করতে হবে। কত হবে মাইনাস 1 এর পাওয়ারে 4 প্লাস 1 মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 1 প্লাস 1। তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে বলো দেখি, এই 2 হয় 2। তাহলে কিউ অফ মাইনাস 1টা হচ্ছে 2। তাহলে এটা কি জিরো না, তাহলে অতএব এক্স প্লাস 1 কিউ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দ্য 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর উৎপাদক নয়। ঠিক আছে, এবার চলে আসি আমরা 6 নম্বরে। 6 নম্বরে কী দেওয়া আছে, ধরি এটা কী ধরবো, ধরি আর অফ এক্স ধরতে পারি। আর অফ এক্স ইকুয়ালস টু x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে আর অফ মাইনাস 1 বার করছি। আর অফ মাইনাস 1 কত, মাইনাস 1 এর কিউব প্লাস মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1। তার মানে কি 2 মাইনাস 2 ইকুয়ালস টু কত 0। তাহলে আর অফ মাইনাস 1 0 হচ্ছে। তাহলে অতএব কি, অতএব এক্স প্লাস 1 আর অফ এক্স ইকুয়ালস টু
এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক। তো এই আমাদের 1-এর 6 নম্বর পর্যন্ত হলো। চলে যাবো আমরা 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলির এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স কিনা লিখি। এফ অফ এক্স দেওয়া আছে এক্স টু দি 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12, আর জি অফ এক্স দেওয়া আছে কি এক্স প্লাস 2। কী বলেছে, গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে বহুপদী সংখ্যামালাগুলির এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স এটা হয় কি না। ঠিক একই রকমভাবে করতে হবে আমাদের। 2-এর 1 নম্বর আমাদের যা আছে কী দেওয়া আছে, যে এফ অফ এক্স ইকুয়াস টু কত দেওয়া আছে, এক্সের পাওয়ারে 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12, আর জি অফ এক্স দেওয়া আছে কত এক্স প্লাস 2, তাই না। তাহলে জি অফ এক্সের 0 বার করি, জি অফ এক্স ইকুয়াস টু এক্স প্লাস 2 এর 0 বার করি, 0 কত হবে, জি অফ এক্স ইকুয়াস টু 0 ইমপ্লাইজ এক্স প্লাস 2 ইকুয়াস টু 0 ইমপ্লাইজ এক্স ইকুয়াস টু মাইনাস 2। তাহলে এফ অফ মাইনাস 2 কত হবে, এফ অফ মাইনাস 2 কত, এফ অফ মাইনাস 2 ইকুয়াস টু মাইনাস 2 তারপরে 4 মাইনাস মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 12। তাহলে কত হচ্ছে, মাইনাসের পাওয়ারে 4 হলে প্লাস হয়ে যাবে, 2 এর পাওয়ারে 4 মানে 2 2 4 4 2 8 8 2 16, 16 মাইনাস 4 মাইনাস 12, 16 মাইনাস 16 ইকুয়াস টু 0। এফ অফ মাইনাস 2 কত হচ্ছে 0। তাহলে আমাদের গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী অতএব গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ মাইনাস 2 ইকুয়াস টু 0 হয়। তাহলে যেহেতু 0 হচ্ছে তাহলে অতএব জি অফ এক্স ইকুয়াস টু এক্স প্লাস 2, এফ অফ এক্স ইকুয়াস টু এক্সের পাওয়ারে 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 এর একটি উৎপাদক। এ হলো আমাদের 1 নম্বর। চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে এফ অফ এক্স দেওয়া আছে এটা, আর জি অফ এক্স দেওয়া আছে এটা। লিখে নিচ্ছি আমরা। এফ অফ এক্স কত, 2x কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30, আর জি অফ এক্স কত এক্স প্লাস 5। তাহলে জি অফ এক্স এর 0 কত, জি অফ এক্স ইকুয়াস টু 0 ইমপ্লাইজ এক্স প্লাস 5 ইকুয়াস টু 0, এক্স ইকুয়াস টু মাইনাস 5। তাহলে লিখছি একবারে, দেখো গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এই যে মাইনাস 5 ইকুয়াস টু 0 হয়। তাহলে এফ অফ মাইনাস 5 বার করি, এফ অফ মাইনাস 5 হচ্ছে কত, 2 ইন্টু মাইনাস 5 তার কিউব প্লাস 9 ইন্টু মাইনাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু মাইনাস 5 মাইনাস 30। তো দেখো মাইনাসের কিউব তার মানে মাইনাস হবে, তাই না। 5-এর কিউব মানে 5 হচ্ছে 25, 25 5-এ 125, 125 ইন্টু 2 250 মাইনাস প্লাস হবে 25, 25 নয় কত, 25 4-এ 100, 25 8-এ 200, 225 মাইনাস মাইনাসে প্লাস 11 5 55 মাইনাস 30। তাহলে আমাদের দেখো এদিকে বিয়োগ করলে কত হচ্ছে, এদিকে বিয়োগ করলে মাইনাস 25, আর এখানে আমাদের 55 মাইনাস 30, তাহলে 55 মাইনাস 30 55 ইকুয়াল টু 0। তাহলে এফ অফ মাইনাস 5 0 হয়ে যাচ্ছে। তাহলে কি অতএব
অতএব জি অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5 এফ অফ এক্স ইকুয়ালস টু 2x কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 30 এর একটি উৎপাদক। তাহলে আমাদের 2 এর 2 নম্বরটা হলো। চলে যাচ্ছি আমরা 2 এর 3 নম্বর অঙ্কে। 2 এর 3 নম্বর অঙ্ক দেওয়া আছে। এফ অফ এক্স কী দেওয়া আছে বলো দেখি? এফ অফ এক্স দেওয়া আছে 2x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45। আর জি অফ এক্স কত দেওয়া আছে বলো দেখি? এক্স মাইনাস 3। তাহলে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3 এর শূন্য কত বলো দেখি? জি অফ এক্স ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু 3। ঠিক আছে? তাহলে গুণক উপপাদ্য অনুযায়ী যাই জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ 3 ইকুয়ালস টু 0 হয়। তাহলে এফ অফ 3 বার করি, 2 ইন্টু 3 তার কিউব, হ্যাঁ, প্লাস 7 ইন্টু 3 তার হোল স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 মাইনাস 45। 3 কি মনে কত? 3 3 9, 9 3 27, 27 2 54 প্লাস 9 3 3 9, 9 7 63, 3 দিয়ে গুণ করলে কত হবে? 4 3 12 2 হাতে 1, 3 3 2 6 7 72 মাইনাস 45 কত হচ্ছে বলো দেখি? 4 3 7, 6 আর 5 11 117, 5 2 7, 7 4 11, তাহলে 111 মাইনাস 111 0। তাহলে এফ অফ 3 কত হচ্ছে? 0। তাহলে কি? অতএব জি অফ এক্স ইকুয়ালস টু কত? এক্স মাইনাস 3 এফ অফ এক্স ইকুয়ালস টু 2x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 45 এর একটি উৎপাদক। ঠিক আছে না? এইবার চলে আছে আমরা 4 নম্বর। 4 নম্বর আমাদের কী দেওয়া আছে? এফ অফ এক্স দেওয়া আছে। এফ অফ এক্স দেওয়া আছে 3x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 12। আর জি অফ এক্স কত দেওয়া আছে বলো দেখি? জি অফ এক্স দেওয়া আছে 3x মাইনাস 2। তাহলে জি অফ এক্স এর শূন্য বার করি আগে। জি অফ এক্স এর শূন্য হচ্ছে জি অফ এক্স ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ এই 3x ইকুয়ালস টু 2 ইমপ্লাইজ x ইকুয়ালস টু 2/3। তাহলে উপপাদ্য অনুযায়ী জি অফ এক্স এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি এফ অফ 2/3 ইকুয়ালস টু 0 হয়। তাহলে এফ অফ 2/3 বার করি। 3 ইন্টু 2/3 হোল কিউব প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12। তাহলে কত বলো দেখি? 3 ইন্টু 2/3, দেখো 3 একটা 3 কেটে যাবে না নিচে, তাই না? যেহেতু 3 কিউব আছে তাহলে উপরে হবে কত? 3 কিউব মানে 8 আর নিচে 3 স্কোয়ার মানে 9 হবে। ঠিক আছে না? প্লাস 2 স্কোয়ার মানে 4/9 মাইনাস উপরে 40 বা নিচে 3 প্লাস 12। তাহলে আমরা করছি, দেখো এই 3টা করি, 9 8 প্লাস 4 মাইনাস, তাহলে কত হবে বলতে কি? 3 3 3, 4 3 12, 120 প্লাস এদিকে 12 থাকলো। তাহলে কত হচ্ছে? 12, 8 4 12, 12 মাইনাস 120/9 প্লাস 12। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 108/9 প্লাস 12। তাহলে কত হবে? 9 1 9, 9 1 9, 9 2 18 12, তাহলে মাইনাস 12 প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এফ অফ 2/3 0 হচ্ছে। তাহলে কি? অতএব জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমাদের 2 এর সবগুলাই হলো। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক।
3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো দেখি, যে কে এর মান কত হলে x+2 দ্বারা এত বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করে লিখি। x+2 দ্বারা এটা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে করছি আমরা। 3 নম্বর ধরি f(x) = 2x এর পাওয়ারে 4 প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6। ঠিক আছে, আর x+2 দ্বারা বিভাজ্য হবে, তাই না? x+2 এর আমরা কী করছি, আগে শূন্য বার করছি। শূন্য কত হবে, x+2 = 0, তাহলে x হচ্ছে -2। ঠিক আছে, x+2 দ্বারা f(x) বিভাজ্য হবে কখন, যদি f(-2) = 0 হয়, তাই না? আমরা যদি এই গুণনীয়ক উপপাদ্য লিখি বা ওই আমাদের রিমাইন্ডার থিওরাম হিসাবে লিখি, মানে ভাগশেষ যদি 0 হয় তাহলে অবশ্যই এটা কি বিভাজ্য হবে, তাই না? তাহলে f(-2) বার করি। f(-2) = 2 × -2 এর পাওয়ারে 4 প্লাস 3 × -2 এর কিউব প্লাস 2k তার পাওয়ারে 2 এর পাওয়ারে -2 রে বাবা, -2 এর পাওয়ারে 2 প্লাস 3 × -2 প্লাস 6 = কত হবে, 0 হবে, তাই না? তো দেখো করছি এখানে মাইনাস এখানে পাওয়ারে 4, তাহলে প্লাস হয়ে গেল। 2 এর পাওয়ারে 4 মানে কি, 2 × 2 = 4, 4 × 2 = 8, 16, 16 × 2 = 32, মাইনাস হবে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 3 = 24, হ্যাঁ, প্লাস হবে এখানে 2 × 2 = 4, 4 × 2 = 8k মাইনাস 3 × 2 = 6 প্লাস 6 = 0। ঠিক আছে, এই 6 6 কেটে গেল, তাহলে কত, 32 থেকে 24 বাদ দিলে কত হবে, 8, 8 প্লাস 8k = 0, তাই না? তাহলে এখানে 8k = -8 বা k = -1, তাহলে k এর মান আমাদের বার করতে বলেছিল না? তাহলে অতএব k = -1 এর জন্য f(x) x+2 দ্বারা f(x) সমান এটা বিভাজ্য হবে, হলো আমাদের 3 নম্বর। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বর কী দেওয়া আছে বলো দেখি, যে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি f(x) এর একটি উৎপাদক g(x) হবে হিসাব করে লিখি। ঠিক একই রকম আমাদের করতে হবে। করছি আমরা 1 নম্বরটা। চারের 1 নম্বর কী দেওয়া আছে, f(x) দেওয়া আছে কত বলো দেখি, 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k, আর g(x) কত দেওয়া আছে, x - 1। কী বলেছে যে k এর কোন মানের জন্য f(x) এর উৎপাদক g(x) হবে। তাহলে g(x) এর শূন্য বার করি আগে। g(x) এর শূন্য হচ্ছে g(x) = 0, implies x - 1 = 0, implies x = 1। এবার কী করবো, g(x) = x - 1, f(x) এর একটি উৎপাদক হলে f(1) = 0 হবে, তাই না? বলো দেখি, যদি উৎপাদক হয় তাহলে অবশ্যই এটা কি 0 হবে, তাহলে f(1)টা আমাদের 0, তার মানে এই যে এখানে f(1) এটা 2 × 1 এর কিউব প্লাস 9 × 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস k = 0, তারপরে 2 প্লাস 9 প্লাস 1 প্লাস k = 0, 10 12 প্লাস k = 0, তাহলে k এর মান হচ্ছে -12। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের -12। চলে যাচ্ছি আমাদের 4-এর 2 নম্বরে। দেখো কি আছে, ঠিক একই রকমভাবে আমাদের f(x) দেওয়া আছে kx² - 3x + k, আর g(x) দেওয়া আছে কত, x - 1। তাহলে g(x) এর শূন্য হচ্ছে g(x) = 0,
এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমাদের কি এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক, অতএব তাহলে এফ অফ ওয়ান ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ কে ইন্টু এফ অফ মানে এফ অফ ওয়ান বার করছি ওয়ানের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস কে ইকুয়ালস টু জিরো, কে মাইনাস থ্রি প্লাস কে ইকুয়ালস টু জিরো, তার মানে টু কে মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ টু কে ইকুয়ালস টু থ্রি, কে হচ্ছে কত 3/2। আমাদের কে এর মান বার করতে বলেছে, কে এর মান বার হয়ে গেল। চলে আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বর কত দেওয়া আছে বলো দেখি, যে এফ অফ এক্স টু এক্সের পরে 4 প্লাস এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, আর জি অফ এক্স কত দেওয়া আছে যে 2x মাইনাস 3। তাহলে জি অফ এক্স এর শূন্য বার করি আগে, শূন্য হচ্ছে জি অফ এক্স ইকুয়ালস টু জিরো, তার মানে 2x মাইনাস 3 ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে 2x ইকুয়ালস টু 3, এক্স হচ্ছে 3/2। জি অফ এক্স সমান সমান 2x মাইনাস 3 কার এফ অফ এক্স এর একটি উৎপাদক, অতএব এফ অফ 3/2 ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো 2 ইন্টু 3/2 তারপরে 4 প্লাস 3/2 তারপরে কিউব মাইনাস কে ইন্টু 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো কত হবে, এটা 2 কেটে যাবে না, তাহলে উপরে হবে 3 এর পাওয়ারে 4 আর নিচের 2 এর পাওয়ারে 3 এর পাওয়ারে 4 2 এর পাওয়ারে 3, আর এখানে কত হচ্ছে 3 এর পাওয়ারে 3 তোমার 3 থেকে 9 9 3 27/8 মাইনাস কে ইন্টু উপরে হচ্ছে 9/4 এখানে 3/2 প্লাস 6 ইকুয়ালস টু জিরো। তার মানে কত 3 এর পাওয়ারে 4 মানে কত 3 থেকে 9 আর 3 থেকে 9 81/8 প্লাস 27/8 মাইনাস 9k/4 আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু জিরো। আচ্ছা এটাকে গণিত কত হয় 81 প্লাস 27 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু জিরো, হচ্ছে 7 থেকে 8 8 2 10 8 কাটাকাটি যাবে, কাটাকাটি দিয়ে 4 দিয়ে 8 8 একে 8 8 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে দেখো। আচ্ছা পরে আগে লিখি এটা 9k/4 মাইনাস 3/2 প্লাস 6 ইকুয়ালস টু জিরো, 4 দিয়ে যাবে 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 দুগুণে 8 28 4 24 4 7 27, তাহলে আমাদের এগুলো একসাথে নিই 27/2 মাইনাস 3/2 প্লাস 6 মাইনাস 9k/4 ইকুয়ালস টু জিরো, ঠিক আছে না। লসাগু করলে কত হবে 227 মাইনাস 3 বা আমাদের প্লাস কত হচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 9k/4 ইকুয়ালস টু জিরো। আচ্ছা এখানে চলে যাচ্ছে আমাদের জায়গা যেহেতু নেই, এখান থেকে চলে যাচ্ছে এখানে কত হচ্ছে বলো দেখি 27 মাইনাস 3 তার মানে 24 24 প্লাস 12/2 মাইনাস 9k/4 ইকুয়ালস টু জিরো। তাহলে বলে কত হচ্ছে 24 36/2 মাইনাস 9k/4 ইকুয়ালস টু জিরো। 18 দুগুণে 36 18 9k/4 ইকুয়ালস টু জিরো। তার মানে কত হচ্ছে বলো দেখি 18 ইকুয়ালস টু 9k/4, তার মানে 9 দুগুণে 18 কাটাকাটি যাবে না, তাহলে 2 ইকুয়ালস টু k/4, তাহলে 2 ইন্টু 4 ইকুয়ালস টু কে, তার মানে কে সমান সমান 8। বাহ বিশাল অঙ্ক। তাহলে কে এর মান হয়ে গেল কত 8, তাহলে 4-এর আমাদের 3 নম্বরের উত্তর হচ্ছে কে এর হচ্ছে 8। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক। এবার করছি আমরা 4-এর 4 নম্বরটা। 4-এর 4 নম্বরটা কী দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x কিউব প্লাস কে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস কে প্লাস 3, আর জি অফ এক্স কত দেওয়া আছে যে 2x মাইনাস 1। তো জি অফ এক্সটা কি এফ অফ এক্সের একটা উৎপাদক হবে তাই না, তাহলে জি অফ এক্স এর শূন্য বার করি আগে
শূন্য হচ্ছে জি অফ এক্স ইকুয়ালস টু 0, তার মানে 2x - 1 ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/2। এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স, অতএব এফ অফ হাফ ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ 2 ইন্টু 1/2 তার কিউব প্লাস কে ইন্টু 1/2 তার হোল স্কোয়ার, 11 ইন্টু 1/2 প্লাস কে প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে কত হবে? দেখো একটা 2 কেটে যাবে, তাহলে 1/4 প্লাস কে বাই 4, 11/2 প্লাস কে প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এগুলোকে একসাথে নিচ্ছি, 1/4 প্লাস 11/2 প্লাস 3 প্লাস কে বাই 4 প্লাস কে ইকুয়ালস টু 0। কত হচ্ছে বলো দেখি? নিচে 4, 1, 11 2 22 প্লাস 3 3 4 12 প্লাস 4 কে প্লাস 4 কে ইকুয়ালস টু 0। তাহলে কত হচ্ছে? 20 30 34 35, 35/4 প্লাস 5k/4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা 5k/4 ইকুয়ালস টু মাইনাস 35/4 পাচ্ছি। তাহলে দুদিকে আমরা দেখো 4 4 কেটে গেল, তাহলে 5k ইকুয়ালস টু মাইনাস 35, কে ইকুয়ালস টু 35/5 মাইনাস 7। তাহলে কে এর মান হচ্ছে কত? -7। তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। তাহলে আজকে আমাদের কোষে দেখি 7.4 এর 1 থেকে 4 এর অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।